সাজ্জাদ মজুমদার, রাজনৈতিক দল অনেকগুলো, বিএনপি প্রায় ক্ষমতায় এসে গেছে এমন জায়গাতেই আছে, নির্বাচন সামনে, বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে, কিন্তু যে পরিস্থিতি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিভেদের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, তাতে কি আপনার মনে হয় যে নির্ধারিত সময়ে নির্বাচনের ক্ষেত্রে এই বিভেদটা কোনো বাধা হবে না? প্রথমত এটাকে আমরা তো বিভেদই মনে করি না। আচ্ছা, আমরা মনে করি এটা ভিন্নমত। একটা গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে না। যদি ভিন্নমত না থাকে তাহলে তো এটা বাকশাল 3 হবে। আমরা বাকশাল 1, 2 তো আমরা দেখেছি। এখন রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের তার নিজস্ব রাজনৈতিক মতামত আছে, সেই মতামত আরেকজনের সাথে মিলে যাবে এমন কোনো কথা নেই। তার আলাদা আলাদা মতামত আছে। এই মতামতগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি যাতে রাষ্ট্রটা সংস্কার করা যায়। যদি এক জায়গায় নিয়ে আসা সম্ভব না হয়, তার যার যার মতামত নিয়ে তারা জনগণের কাছে যাবে, জনগণ ঠিক করবে তারা কোন মতামতটা গ্রহণ করবে। এটা খুব স্বাভাবিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এটা গণতন্ত্রের সৌন্দর্য। এটা আমরা এইভাবেই বিষয়টাকে দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত আছে এবং আমরা আসলে এমন একটা সমাজ চাই যেখানে ভিন্নমত থাকবে এবং ভিন্নমতের প্রতি অন্যরা শ্রদ্ধাশীল এবং সহনশীল হবে। সেটা যত সকল রাজনৈতিক দলের প্রতি সরকার একই রকম থাকবে। অবশ্যই আমরা সবাই সকল রাজনৈতিক দলের প্রতি, শুধু সরকার না, রাজনৈতিক দলগুলোও পরস্পরের ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং সহনশীল থাকবে। এইটা আমরা কামনা করি, এটা আমরা প্রত্যাশা করি সবাই। এরকম একটা রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই তো আমরা যেই ব্যবস্থাটা বিলোপ করে আমরা নতুন আরেকটা ব্যবস্থার দিকে যেতে চাচ্ছি, সেই ব্যবস্থাটা আমরা অর্জন করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা ভিন্নমতকে বিরোধ হিসাবে দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরাই সংঘাতকে উস্কে দেব। আমরা এই ধরনের উস্কানিমূলক শব্দ ব্যবহার না করে আমরা বরঞ্চ এটাকে ভিন্নমত হিসেবে দেখতে চাই। রাজনৈতিক দলগুলো যার যার মতামত নিয়ে জনগণের কাছে যাবে, তারা যদি এক হতে পারে খুব ভালো, আর যদি তার মতামত নিয়ে তারা এক হতে না পারে, তারা জনগণের কাছে যাবে, জনগণ নির্বাচনে সিদ্ধান্ত দেবে যে কোন মতামতটা বা কোন রাজনৈতিক দলকে। কিন্তু সব ভিন্নমতের ক্ষেত্রে কি আসলে সরকার সহনশীল হবে? মানে যার যার মতামত নিয়ে সে থাকবে এই দেশটাতে, কোনো রকমের তার উপরে মানে চাপ প্রয়োগ করা হবে না, এমন জায়গায় কি আপনারা তৈরি করে যেতে পারবেন? আপনার মতামত যদি অন্যের জন্য অসুবিধার সৃষ্টি না করে, আপনার মতামত যদি দেশের সংবিধান বিরোধী না হয়, আপনার মতামত যদি দেশে কোনো ধরনের উস্কানি সৃষ্টি না করে, সোজা কথা সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে, এইটা যদি আপনার না করে থাকে, তাহলে প্রত্যেকে তার রাজনৈতিক মতামত অবশ্যই দিতে পারবে। কারণ এটাই তো আমাদের আসলে কাঙ্ক্ষিত একটা সমাজ। কিন্তু আবার এইটা না যে আপনি রাজনৈতিক অধিকারের কথা বলে সমাজে আপনার মত অন্যের উপর এমনভাবে চাপিয়ে দিবেন যাতে করে সমাজে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং যেখানে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটতে পারে, সেটা তো সরকার টলারেট করবে না কারো ক্ষেত্রে।